तस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। उपस्थित समस्त गौर भक्त वृंदेर से चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइছে কিছু বলার জন্য। গৌড়ীয় বৈষ্ণব জগতের এক অপ্রাকৃত দিব্য মহাভাগবতের আজকে তিরুভাব তিথি। সারাঙ্গ ঠাকুরের তিরুভাব তিথি আজকের। ওনার জীবনী এবং ওনার শিক্ষা নিয়ে আজকের আমাদের আলোচনা। ভক্তের আর ভগবানের জন্ম মৃত্যু নাই, আবির্ভাব তিরোভাব বেদে কয় এই। ভগবান এবং ভগবানের ভক্তের কখনো জন্ম মৃত্যু হয় না, আবির্ভাব আর তিরোভাব হয়। আমরা এই জগতে বহুবার জন্মগ্রহণ করেছি এবং বহুবার মৃত্যুবরণ করেছি। যতস্যাহি ধ্রুবম মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। জন্ম মানেই মৃত্যু, মৃত্যু মানেই জন্ম। কিন্তু যতটুকু সময় আমরা এই শরীরে থাকব, এই সময়টুকু আমরা কত সুন্দরভাবে ভগবানের সেবায় নিয়োজিত করছি নিজেকে, সেইটা সবচাইতে গুরুত্বপূর্ণ। একজন ভক্ত এই দুর্লভ মানব জীবন পেয়ে কিভাবে গুরু গৌরাঙ্গের সেবায় সে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এইটি কিন্তু বিচার হবে।
আচ্ছা, এখানে কি কেউ দেখবে নাকি এরকম? এখানে একজন ভক্তকে বসে। মানব জীবন পেয়ে কিভাবে আমাদের সময় আমরা অতিবাহিত করছি এটা জানা খুব দরকার। কখনো কখনো আমরা ভুল পথে পরিচালিত হই, কিন্তু বুঝতে পারি না কেন। অহংকারের জন্য আমরা বুঝতে পারি না, আত্মকেন্দ্রিক জীবনের জন্য আমরা বুঝতে পারি না। যেহেতু কৃষ্ণকেন্দ্রিক জীবন নয় আমাদের, সেই জন্য আমাদের ভুল আমরা স্বীকার করতে চাই না। কিন্তু একজন ঐকান্তিক ভক্ত সে অত্যন্ত সচেতন এই বিষয়ে যে এই দুর্লভ মানব জীবন পেয়েছে, এই জীবনে আমি এমন কিছু করব না যার দরুন এই জগতে আমাকে আবার ফিরে আসতে হবে। কেন আমি এইভাবে আচরণ করব? কেন আমি এরকম আচরণ করব যার দ্বারা গুরুদেব অসন্তুষ্ট হন, যার দ্বারা বৈষ্ণব সমাজ অসন্তুষ্ট হয়? কেন করব? যেটা আমি ভাবছি, যা আমি করছি, এটা কি গুরু মহারাজের অনুমোদিত? এটা কি শাস্ত্র অনুমোদিত? এটা কি প্রভুপাদ অনুমোদিত? যদি হয় তাহলে মঙ্গল, যদি না হয় তাহলে কেন আমরা অহংকারকে কেন প্রশ্রয় দিচ্ছি? কেন স্বীকার করে নেব না যে এই চিন্তাধারা বা এই কাজটি এটা ভুল? ওইখানেই কেন আমরা সমাপ্ত করব না? কেন ভুল পথে পরিচালিত হব? বাংলা একটা কথা আছে, মানুষ অভ্যাসের দাস। কিন্তু কোন অভ্যাসে অভ্যস্ত হচ্ছে সেটাও জানা দরকার। মানুষ অভ্যাসের দাস। কিছু কিছু ভক্ত ভালো অভ্যাসে অভ্যস্ত, আর কিছু ভক্ত খারাপ অভ্যাসে অভ্যস্ত। আমরা কোন অভ্যাসে অভ্যস্ত? যখন আমরা জপ করি, জপের সময় কোন অভ্যাসে আমরা অভ্যস্ত? কিছু ভক্ত জপের সময় বিন্দুমাত্র কথা বলে না। কিছু ভক্ত জপের সময় কথা বলার একটা অভ্যাস আছে। কিছু ভক্ত জপের সময় ঘুমায় না। কিছু ভক্ত জপের সময় ঘুমানোর একটা অভ্যাস আছে। কিছু ভক্ত জপের সময় মোবাইলের দিকে তাকায় না, মোবাইলটা দূরে রাখে। আর কিছু ভক্ত জপের সময় মোবাইলটা সামনে রেখে জপ করে, দেখে যে কেউ ফোন করলো কিনা, কেউ টেক্সট মেসেজ করলো কিনা। কিছু ভক্ত জপের সময় কেবলমাত্র জপ করে, আর কিছু ভক্ত জপের সময় সবকিছু করে জপ ছাড়া। কোন অভ্যাসে অভ্যস্ত? কিছু ভক্ত সচেতন ভাবে বৈষ্ণব নিন্দা এড়িয়ে চলে, আর কিছু ভক্ত সচেতন ভাবে বৈষ্ণব নিন্দা করে। কোন অভ্যাসে অভ্যস্ত আমরা? কি চাইছি আমরা এই মানব জীবনে? আমরা কি সত্যিকারের চাই সৎ জীবন যাপন করে, গুরুদেবের নির্দেশ পালন করে ভগবত ধামে ফিরে যেতে? নাকি জীবনের অন্তিমে যখন নতুন শরীর ধারণ করব আবার এই জগতে? কেন? নিজেকে প্রশ্ন করা উচিত, অন্য কাউকে না। যে আজ পর্যন্ত ভক্তি জীবনে আমি এসে আমার কার্যকলাপ, আমার মানসিকতা, এইটাই কি গুরুদেব চেয়েছেন? এটাই কি প্রভুপাদ চেয়েছেন? এই জন্য ইস্কনে এসেছিলাম? আপনারা বলুন, কেন ইস্কনে এসেছেন? কেন ইস্কনে এসেছেন? ত্যক্তদেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন। উনি ওই জন্য এসেছেন যে এই জীবনের অন্তিমে ভগবত ধামে ফিরে যাবেন।
আপনি কেন এসেছেন ইসকনে? হ্যাঁ, ভগবত ধামে যাওয়ার জন্য এসেছেন। মাতাজি, কেন এসেছো ইসকনে? তুমি ভগবত ধামে যাবে। কারা কারা ইসকনে এসেছেন ভালো ভক্ত হতে? বলুন হরি বল। কারা কারা ইসকনে এসেছেন এই জীবনের অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে? বলুন হরি বল। কারা কারা ইসকনে এসেছেন শুদ্ধ হরিনাম করার জন্য? কারা কারা এসেছেন? বলুন হরি বল। কারা কারা বৈষ্ণব অপরাধ করার জন্য ইসকনে এসেছেন? বলুন হরি বল। হরি বল। চিন্তা করুন আমি কি বলছি। ইসকনে যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি, আজকের 1 বছর 10 বছর 20 বছর 30 বছর পরে ওইটা আমরা দীপ্ত কণ্ঠে আমরা বলতে পারবো যে হ্যাঁ প্রভু, 20 বছর থাকার পরে আমি ওই রকম আচরণ করছি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, নাকি মাঝপথে আমরা বিপদগামী হয়ে গেছি? সাধু সাবধান। বলুন জোরে, সাধু সাবধান। সবাই বলছেন না, বলুন সাধু সাবধান। এই প্রশ্নটি আমাদেরকে নিজেদের করা উচিত যে আজ পর্যন্ত ইসকনে যোগদান করে আমি যা যা করেছি, কোথাও ভুল করিনি তো? আমার আচার ব্যবহারে, আমার মানসিকতায়, আমার চাল চলনে আমি বিপদগামী হচ্ছি না তো? কারণ আপনারাই বললেন যে ইসকনে এসেছেন ভগবত ধামে যাওয়ার জন্য, ইসকনে এসেছেন শুদ্ধ নাম করার জন্য, ইসকনে এসেছেন ভালো ভক্ত হওয়ার জন্য। প্রভুপাদ কি বলেছেন, গুরুদেব কি বলেছেন? ভগবত ধামে যাওয়ার জন্য, শুদ্ধ হরিনাম করার জন্য, ভালো ভক্ত হওয়ার জন্য কি কি করার দরকার? আমরা কি ওটা করছি, অন্য কিছু করছি? আমি একটা উদাহরণ দিই। বিভিন্ন ক্লাসে আমি উদাহরণটা দিয়ে থাকি। আজকে আপনারা প্রসাদে বসবেন এই অনুষ্ঠানের পরে। আমি কিন্তু আজকে যখন প্রথমে এসেছিলাম, আমি ভগবানের দর্শন করে কিচেনে গিয়েছি আজকে, জানার জন্য আপনাদের জন্য কি কি প্রসাদ রান্না হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে ভক্তদের জন্য কি কি প্রসাদ হচ্ছে। দেখলাম খুব সুন্দর সুন্দর অনেক কিছু রান্না হচ্ছে আপনাদের জন্য। যখন প্রসাদে বসবেন, আপনার পাশে অন্যান্য ভক্তরা প্রসাদ পেতে বসবে, আপনি তো একা বসছেন। আপনার নজর কোন দিকে? নিজের পাত্রে কি পাচ্ছেন ওই দিকে নজর, নাকি পাশের ভক্ত তার পাত্রে বেশি পড়ছে না কম পড়ছে, আপনার থেকে বেশি পড়ছে না আপনার থেকে কম পড়ছে ওই দিকে নজর? একটা সত্য উদাহরণ দিলাম, আশা করি যারা বুদ্ধিমান আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। নজর কোথায় আমাদের? নিজের দিকে নজর না অপরের দিকে নজর? যদি নিজের দিকে হয়ে থাকে খুব ভালো, আর দিকে পরের দিকে হয়ে থাকে বিনা কারণে জ্বলে পুড়ে মরছেন। ওর পাত্রে কেন 2 পিস ছানা পড়লো, আমার পাত্রে কেন 1 পিস ছানা পড়লো? আপনারা বলুন তো, এটার সাথে ভালো ভক্ত হওয়া, শুদ্ধ হরিনাম করা আর গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য কোন সম্পর্ক আছে? 2 পিস ছানা বা 1 পিস ছানা আছে কি না? আছে? কারা কারা ভাবে আছে? হাত তুলুন। আচ্ছা, বলুন কি করে, কি পার্থক্য? আপনার পাশে যিনি বসেছেন সে যে, 1 মিনিট, আপনার পাশে যিনি, হাত নামান, শান্ত হন, একদম শান্ত। আপনার পাশে যিনি বসেছেন তার পাত্রে 2টি রসগোল্লা পড়েছে, আপনার পাত্রে 1টি রসগোল্লা। এতে আপনার ভালো ভক্ত হওয়ার জন্য কি করে বাধা হতে পারে আপনি একটু বুঝান। আপনারা বুঝতে পেরেছেন? এর মধ্যে ভক্তি জীবনের কোনো সম্পর্ক নাই। আমার থেকে কে বেশি প্রসাদ পেল, এই দিকে যে বেশি নজর দেবে সে ততই ভক্তিপথের বিপরীতে এগোবে।
আরেকবার বলুন, সাধু সাবধান। আজকে যখন প্রসাদ পাবেন, আপনার পাত্রে যা পড়ছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকুন, ঠিক আছে? সেই জন্য বলছে, পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। আমাকে কে কি বললো, ওই দিকে যদি আমি নজর দিই সবচেয়ে বেশি, আমি জপ করবো কখন, ভালো ভক্ত হবো কখন, প্রত্যেক দিন 1 ঘন্টা করে কি করে প্রভুপাদের কখন হরিনাম, প্রভুপাদের গ্রন্থ কি করে অধ্যয়ন করব, গুরুদেবের লেকচার কি করে শুনবো, গুরুদেবের লেকচারে উনি যা যা বলছেন সেগুলো আমি কখন আমার জীবনে আমি বাস্তব রূপে কখন প্রয়োগ করবো। সারাদিন যদি ভাবতে থাকি, এই ভক্ত কি বললো, ওই ভক্ত কি বললো, এ ভক্ত কেন আমাকে এরকম বললো না, ওই ভক্ত কেন আমাকে এরকম বললো, ও কেন দুটো বেশি পেলো, ও প্রভু কেন বড় ফুলের মালা পেলো, উনি কেন কম পেলো, এরা আমাদেরকে তো দিলই না। এইগুলো নিয়ে যদি আমরা ভাবতে থাকি, জপ করব কখন? বলুন হরে কৃষ্ণ। বুঝতে পারছেন কি বলছে? এই জন্য মহাপ্রভু এসেছিলেন। এই জন্য মহাপ্রভু শুধু একা না, মহাপ্রভু ওনার পার্শ্বদের সাথে উনি এসেছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে ভগবানকে ভালোবাসা মানে কি, ভগবানকে আপন করা মানে কি, ভক্তি জীবন কাকে বলে, শুদ্ধ হরিনাম কাকে বলে। আমরা তো মনের মতো করে ভাবতে থাকি, ভাবি আমি ভালো ভক্ত। যখন চৈতন্য চরিতামৃত আমরা পড়ব, যখন সারঙ্গ ঠাকুরের মতো মহাভাগবতের জীবনী আমরা অধ্যয়ন করব, তখন বুঝতে পারবো এ কি বলে ভক্তি জীবন। এবং যখন আমরা কোনো মহাভাগবতের জীবন কাহিনী যখন আমরা শ্রবণ করি, সেটা শ্রবণ করে আমাদের জীবনে কিভাবে ওটা বাস্তবিক রূপ ধারণ করবো, আমরা তার দিকে সময় দিতে হবে আমাদেরকে। আপনারা আলোচনা করুন নিজেদের মধ্যে, কবে আমরা একা বসে নিজের ভক্তি জীবন নিয়ে একটু পর্যালোচনা করেছি, যে কালকের আমার জবটা এরকম হয়েছিল, এই জায়গায় আমার মানসিকতা, আমার ব্যবহার পাল্টানো দরকার। কারণ কালকের জপের সময় এই মালাগুলি আমি ঠিক মতো করতে পারিনি। সেজন্য আজকের আমি দেখব যে আমি যখন জপ করতে বসবো, ওই ভুলগুলো যেন না হয়। কয়জন ভেবেছি এটা? গতকাল আমি 1 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ পড়িনি, সেখানে আজকের আমি দেখবো যাতে আমি 1 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে পারি। গতকাল যখন ওই ভক্তকে আমি দেখেছিলাম, ওই ভক্তকে দেখে আমার খারাপ মনোভাব হয়েছিল। আজকের আমি যখন অন্য ভক্তকে দেখব, ওই ভক্তকে দেখব, আমি সচেতন ভাবে চেষ্টা করব যাতে ওই ভক্ত সম্বন্ধে আমি খারাপ না ভাবি। প্রত্যেকটি দিন যদি এই রকম আমরা বিচার বিবেচনা না করি, আমাদের ভক্তি জীবন নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি আমরা পর্যালোচনা না করি, আমরা কিন্তু ভক্তি জীবনে এগোতে পারবো না। বলুন সাধু সাবধান। ভক্তি জীবন ছেলে খেলা নয়। ভক্তি জীবন কেবলমাত্র বেশভূষার দ্বারা সীমিত নয়। ভক্তি জীবন একটি জীবন ধারা। সেই জন্য ভগবান কৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছেন, স্থিতা প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতাধি কিম প্রভাসেতা কিমসীতা ব্রজেতা কিম। যে হে প্রভু, আপনি যে ভক্তের কথা বলছেন, কা ভাষা, সে কেমন কথা বলে, তার চালচলন কেমন, তার ব্যবহার কেমন, তার চালচলন, তার ভাষা, তার সাধন ভজন, তার ত্যাগ, সবকিছু দেখে বোঝা যায় সে কেমন ভক্ত। ভক্তি জীবন লোক দেখানো না। সেই জন্য আজকের আমরা সমবেত হয়েছে, এখানে বেশিরভাগ সমস্ত ভক্তরা দীক্ষিত বা আশ্রিত ভক্ত, বা কমপক্ষে 1-2 মালা করে জপ করেন, তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই সংকট, যাতে খোলাখুলি ভাবে আমরা আলোচনা করতে পারি
যে ভক্তি জীবনে এসেছি, বুকে হাত রেখে বলতে পারবো সত্যিকারের ভক্তি জীবনে এসেছে? বুকে হাত রেখে বলতে পারবো যে হ্যাঁ, আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে গুরুদেবের ইচ্ছা অনুসারে, প্রভুপাদের ইচ্ছা অনুসারে আমার আচার ব্যবহার যাতে ওইভাবে হয়, আমি আপ্রাণ চেষ্টা করছি। বুকে হাত রেখে বলতে পারবো। এই জন্য আজকের এই সমাবেশ। আমাদের জন্য অন্য কেউ উত্তর দেবে না মৃত্যুর সময়, আমাদেরকে উত্তর দিতে হবে। অনেক জন্মের পর আমরা মানব জীবন পেয়েছি, অনেক জন্মের স্বীকৃতির ফলে আমরা প্রভুপাদের সংস্পর্শে এসেছি, গুরুদেবের সংস্পর্শে এসেছি। এত কাছে এসেও এমন যেন কিছু না করে বসি যে এত জীবনের স্বীকৃতির ফল বৈষ্ণব অপরাধ, পরচর্চা, পরনিন্দা বা অন্য মনস্ক হয়ে জপ করার যে মহাভুল, সেগুলো যেন না করে বসে। হরিদাস ঠাকুর বর্ণনা করেছেন যে অপরাধের অন্যতম মূল কারণ হচ্ছে অমনোযোগী জপ। সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধের অন্যতম মূল কারণ হচ্ছে অমনোযোগী জপ। বৈষ্ণব অপরাধের অন্যতম কারণ হচ্ছে অমনোযোগী জপ। তো অমনোযোগী জপ মানে কি? অমনোযোগী জপ মানে হচ্ছে জপের সময় কথা বলা, জপের সময় মোবাইল দেখা, জপের সময় পেপার পড়া, জপের সময় টিভি দেখা, জপের সময় সবকিছু করা, জপ করা। এবং এই জন্যই কিন্তু অনেক অপরাধের জন্ম হয়। সেই জন্য যখনই আপনারা জপ করতে বসবেন, এটা মাথায় রেখে বসবেন যে আজকের জপের উপরে নির্ভর করছে আমার ভক্তি জীবন। যদিও অমনোযোগী হয়ে জপ করি, অপরাধ কিন্তু হবে। দেখবেন, চেষ্টা করবেন। আমরা সবাই, শুধু আপনাদের বলছি না, নিজেকেও বলছি, আমরা সবাই মিলে চেষ্টা করব যে যখনই আমরা জপ করতে বসবো, বিশেষ করে সকালের জপটা, যেন আমরা সচেতন ভাবে আপ্রাণ চেষ্টা করি যাতে ঐকান্তিকতার সহিত জপ করি, অমনোযোগী জপ না। বলুন হরে কৃষ্ণ। সারঙ্গ ঠাকুর শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। উনি ব্রজলীলায় নন্দীমুখী ছিলেন। মহাপ্রভু ওনাকে খুব ভালোবাসতেন। শ্রীমন মহাপ্রভু যখন মায়াপুর থেকে যখন বিদ্যানগরে যেতেন, মাঝে মাঝে মামগাছিতে, মামগাছি হচ্ছে মদদ্রুম দ্বীপ, নবদ্বীপের মদদ্রুম দ্বীপ, অযোধ্যা। সারঙ্গ ঠাকুরকে দর্শন দিয়ে মহাপ্রভু বিদ্যানগরে যেতেন। সারঙ্গ ঠাকুর প্রত্যেকটা দিন 64 মালা জপ করতেন এবং ওনার আরাধ্য ভগবান রাধা গোপীনাথের সেবা করতেন। ওনার বয়স হয়ে গেছিল,
প্রায় মহাপ্রভুর পিতৃতুল্য ছিলেন সারঙ্গ ঠাকুর। মাঝে মাঝে মহাপ্রভু আসতেন, ওনাকে দর্শন দিতেন, কথা বলতেন। তো একদিন মহাপ্রভু সারঙ্গ ঠাকুরকে বলছেন, সারঙ্গ ঠাকুর, তোমার তো বয়স হলো, তুমি কোনো শিষ্য গ্রহণ করছো না, তুমি চলে গেলে এই বিগ্রহকে সেবা করবে। সারঙ্গ ঠাকুর বললেন, না না, আমি গুরু হতে চাই না, এই গুরু হওয়া তো বিরাট বোঝা। আরে প্রভু, তুমি আমার সঙ্গে কপটতা করছো না তো? আবার কপটতা করে কি একটা বোঝা চাপিয়ে দিচ্ছ মনে হচ্ছে। না, আমি কারোকে দীক্ষা দেবো না। আর তাছাড়া প্রকৃত শিষ্য, যোগ্য শিষ্য খোঁজা কিন্তু অনেক কঠিন, তো আমি এর মধ্যে নাই। কিন্তু মহাপ্রভু খুব দৃঢ়ভাবে বললেন যে না, আমি চাই তুমি শিষ্য গ্রহণ করো। তো মহাপ্রভু যখন এত কঠোর ভাবে, কড়া ভাবে ওনাকে বললেন, তখন সারঙ্গ ঠাকুর ভাবছেন যে মহাপ্রভু যেহেতু বলছেন, আমি কেন তো চিন্তা করব। তো সারঙ্গ ঠাকুর বললেন, হে প্রভু, তুমি যেহেতু বলছো, এখন যোগ্য অযোগ্য এর আমার বিচার করার দরকার নেই, আমি তোমার কথা মেনে চলব। একজন প্রকৃত ভক্তের অন্যতম গুণ হচ্ছে যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা হ্যর্থ প্রকাশন্তে মহাত্মনা। যে ভগবান এবং গুরুদেবের প্রতি অগাধ বিশ্বাস, এবং যার মধ্যে এইরকম ভাব রয়েছে, তার হৃদয়ে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, তার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয়। সারঙ্গ ঠাকুর তখন মহাপ্রভুকে বললেন, হে প্রভু, তুমি যেহেতু চাইছো আগামীকাল যার সাথেই আমার দেখা হবে, আমি তাকেই শিষ্যরূপে গ্রহণ করব। মহাপ্রভু বলেন, খুব ভালো। মহাপ্রভু চলে গেলেন মায়াপুরে। সারঙ্গ ঠাকুর যথারীতি প্রত্যেক দিনের ন্যায় উনি গঙ্গাতে গেলেন। সারঙ্গ ঠাকুরের শিল্পাটের কাছেই গঙ্গা এখনো আছে, গঙ্গা, কিন্তু গঙ্গা অনেকটা, মানে গঙ্গা অন্য পথ নিয়েছেন এখন। তো যখন সারঙ্গ ঠাকুর যখন গঙ্গায় যখন স্নান করছিলেন, উনি দেখলেন কি যেন একটা ভাসতে ভাসতে এসে ওনার শরীরটাকে স্পর্শ করছে। উনি তো অন্য মানসিকতার, একটু সরিয়ে দিলেন, দেখলেন যে আবার ভাসতে ভাসতে ওনার কাছেই আসলেন। যখন উনি একটু সাবধানতার সহিত যখন লক্ষ্য করলেন, দেখলেন ওটা একটা মৃত শিশু। উনি তখন ভাবলেন যে আমি তো ভগবানকে কথা দিয়েছি যে যার সাথে দেখা হবে আমি তাকেই দীক্ষা দেব, কিন্তু আমি তো এইভাবে বুঝতে পারি যে একটা মৃত শিশুর সাথে আমার দেখা হবে, কিন্তু ভগবানকে কথা দিয়েছি আমি যার সাথে আমার দেখা হবে তাকেই আমি মন্ত্র দেব। আমি কেন বাদ বিচার করছি কি মৃত নাকি জীবিত? আমি তো কালকেই মহাপ্রভুকে বলেছি যে প্রভু, তুমি যেহেতু বলেছো, আমি কিন্তু এখন যোগ্য অযোগ্য কোনো বিচার করবো না। এখন আমি কেন বিচার করতে যাবো যে মৃত না জীবিত? দেখুন, ভক্তদের ভগবানের প্রতি কিরকম বিশ্বাস, অবশ্য রুখিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভগবানের কথাতে প্রগাঢ় বিশ্বাস, কোনো বাদ বিচার না করে, যেহেতু মহাপ্রভুকে উনি কথা দিয়েছেন, সেই জন্য সেই মৃত শিশুর কর নেয় উনি কৃষ্ণ মন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই মুহূর্তে সারঙ্গ ঠাকুর
ওই মৃত শিশুর কর্ণে মন্ত্র দিলেন, তৎক্ষণাৎ সেই মৃত শিশু নতুন প্রাণ ফিরে পেল। নিতাই গৌর প্রেমানন্দে। এটা হচ্ছে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাসের ফল। বিশ্বাসের নিলয় বস্তু তর্কে বহুদূর। আছে আমাদের সেই বিশ্বাস ভগবানের প্রতি, নামের প্রতি, ভক্তের প্রতি, ধামের প্রতি, গুরুদেবের প্রতি, শাস্ত্রের প্রতি? কেন এতদিন ভক্তি জীবনের থেকেও আমাদের ভক্তি জীবনের এই দুর্দশা? কারণ বিশ্বাস নেই নামের প্রতি। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। বিশ্বাস নেই আমাদের। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। বিশ্বাস নেই। শুধু আমরা শ্লোকগুলো জানি, দার্শনিক দিক দিয়ে আমরা জানি, কতটুকু বিশ্বাস আছে আমাদের? সারঙ্গ ঠাকুরের বিশ্বাস ছিল। সমুদ্র সেন দাপর যুগের রাজা নবদ্বীপে। ভীম এসেছে যুধিষ্ঠির মহারাজের পক্ষ হয়ে। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, যদি আমি ভীমকে হারাতে পারি কোনোভাবে, ভগবান নিজে আসবে ভীমকে রক্ষা করতে। এইটি একমাত্র পথ ভগবানকে দেখার। ভীম কেন এসেছে? যুধিষ্ঠির মহারাজকে সেই স্বীকৃতি প্রদান করার জন্য যে উনি পৃথিবীর সম্রাট। সমুদ্র সেনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে দর্শন করা। এমন ভাবে আমি যুদ্ধ করব, ভীম প্রায় মৃত অবস্থা করবো আমি, এবং ভগবানকেই আসতে হবে তাকে রক্ষা করার জন্য। যখন আসবে তখন তাকে দর্শন করব। এত প্রবল ইচ্ছা। সমুদ্রসেন ভীমের প্রতি কর্কশ ভাষায় দৃঢ়ভাবে উনি বললেন, আমি যুধিষ্ঠির মহারাজের কর্তৃত্ব আমি স্বীকার করি না। ভীম তো অবাক হয়ে গেছে। এতদিন ধরে আসছে, কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি। সমুদ্র সেন আমার সাথে যুদ্ধ করবে? কিন্তু ও তো সমুদ্র সেনের মনের ভাবটা জানে না যে আমি এমন যুদ্ধ করব, ভগবান আসবে একে রক্ষা করতে হবে। ভীম অবাক হলেন। আর নবদ্বীপ ধামে সেই মহাযুদ্ধ শুরু হলো। সমুদ্র সেন যুদ্ধ করছে ভগবানকে দর্শন করার জন্য, ভীম যুদ্ধ করছে যুধিষ্ঠির মহারাজকে সম্রাট করবে বলে। কিন্তু সমুদ্র সেনের যে তীব্র বাসনা ভগবানকে পাওয়ার, তা এতটা তীব্র ছিল যে সব কিছু দিয়ে, সর্বশক্তি দিয়ে সে যুদ্ধ করতে লাগলো। এমন যুদ্ধ করতে লাগলো যে ভীম পুরো স্তম্ভিত হয়ে গেছে। আরে 10,000 গায়ের, 10,000 হাতির শক্তি ভীমের গায়ে। 10,000 হাতি সমুদ্র সেনকে পরাজিত করতে পারছে না সর্বশক্তি দিয়ে। কেন? কারণ অপর দিকে যে ভক্ত আছে, সে ভগবানের পরম ভক্ত, সে ভগবানকে দর্শন করার জন্য সে যুদ্ধ করছে। এমন একটা পর্যায়ে আসলো যে ভীম তখন ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে লাগলেন যে, হে প্রভু, তুমি যদি এখন অবতীর্ণ না হও, এই সমুদ্র সেন আমাকে মেরেই ফেলবে, আমাকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। ভগবান কৃপা করে তৎক্ষণাৎ সে যুদ্ধক্ষেত্রে শ্যাম সুন্দর কৃষ্ণ রূপ ধারণ করে উনি সেই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। নিতাই গৌর প্রেমানন্দে। এবং উনি সমুদ্র সেনকে উনি কৃপা করলেন, উনি দর্শন দিলেন। ভীম অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এক্ষুনি এত সুন্দরভাবে যুদ্ধ করছে, আমি প্রায় মরে যাচ্ছিলাম। এখন হাত জোড় করে ভীমকে বলছে, আমি পরাস্ত হলাম। কারণ এর মাঝখানে ভগবান এসেছেন, ভগবান দর্শন দিয়েছেন, গৌর রূপ দর্শন দিয়েছেন,
কৃপা হয়ে গেছে, জীবনের উদ্দেশ্য সাধন হয়ে গেছে। এখন প্রভু, আমি যুধিষ্ঠির মহারাজকে আমার প্রভু রূপে স্বীকার করলাম। তীব্র বাসনার ফল, ভগবানের উপর পূর্ণ বিশ্বাসের ফল, গুরুদেবের প্রতি অগাধ বিশ্বাসের ফল। মৃত শিশুকে হরিনাম দিয়ে দীক্ষা দিয়ে প্রাণ দিলেন। আগের নাম ছিল মুরারি, উনি নাম দিলেন চৈতন্য দাস। কারণ সবকিছু তো মহাপ্রভুর কৃপায় হয়েছে। উনি জানে এটা আমার কোনো শক্তি নেই। ভক্ত কখনো কোনো কাজে যখন সফল হয়, কোনো দিন, কোনো সময়ে, কোনো পরিস্থিতিতে সে ভাবে না যে আমি করে ফেললাম। সবকিছু ভগবান এবং গুরুদেবের চরণে সমর্পণ করেন। এটা হচ্ছে ভক্তের মহান গুণ। উনি কিন্তু ভাবেনি, দেখেছো আমি কানে মন্ত্র দিলাম আর মৃত শিশু জীবিত হয়ে গেল, না, বিন্দু মাত্র না। উনি জানেন এটা গুরুদেবের বিশেষ কৃপা, মহাপ্রভুর কৃপা এটা হয়েছে। তোমার নাম চৈতন্য দাস, হলো মুরারি চৈতন্য। মহাপ্রভু শুনেছে যে আমার উপরে বিশ্বাস রেখে সারঙ্গ ঠাকুর মৃত শিশুকে দীক্ষা দিয়ে হরিনাম দিয়ে প্রাণ প্রদান করেছেন। ভক্তদেরকে বলেন চলো চলো যাই সারঙ্গ ঠাকুরের নতুন শিষ্যকে দর্শন করে আসে। যেই মুহূর্তে মহাপ্রভু আসলেন, তৎক্ষণাৎ সারঙ্গ ঠাকুর চৈতন্য দাস মুরারি চৈতন্যকে মহাপ্রভুর চরণে সমর্পণ করে দিলেন। মহাপ্রভুকে দেখে সারঙ্গ ঠাকুর ক্রন্দন করেছিলেন যে হে প্রভু, এ তোমার কি লীলা। আমি জানি এর মধ্যে আমার কোনো অবদান নেই, সব তোমার কৃপা। মহাপ্রভু তখন সেই মুরারি চৈতন্যকে জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি, কোথা থেকে এসেছ, ইত্যাদি ইত্যাদি সবকিছু শোনার পরে, যেহেতু সময় কম পুরোটা বললাম না, সবকিছু শোনার পরে মহাপ্রভু ওনাকে বললেন, তোমার কি মনে হয় না তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য অনেক চিন্তিত? তোমার তো ফিরে যাওয়া উচিত। মুরারি চৈতন্য বললেন, না প্রভু, আমার পিতা মাতা যে শরীরটাকে জন্ম দিয়েছিল সে তো মৃত। গুরুদেব আমাকে নতুন জন্ম দিয়েছেন, উনি আমার প্রকৃত পিতা। হে ভগবান, আমি আপনার কাছে বিনীতভাবে প্রার্থনা করছি, আপনি এই আশীর্বাদ করুন যে সারাটি জীবন যেন গুরুদেবের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি। মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন। এখানে কারা কারা দীক্ষিত ভক্ত হাত তুলুন। কারা কারা দীক্ষিত ভক্ত? প্রচুর দীক্ষিত ভক্ত এখানে দীক্ষা নিয়েছেন। মানে আপনি এখন গুরুদেবের দীক্ষা নিয়েছেন, মানে আপনি সংকল্প গ্রহণ করেছেন গুরুদেবের নির্দেশ মতো আপনি চলবেন। আপনি দীক্ষা নিয়েছেন মানে প্রত্যেক দিন 16 মালা জপ এবং 4টি নিয়ম আপনি পালন করবেন। আপনি দীক্ষা নিয়েছেন মানে আপনি এমন কিছু করবেন না যাতে ইস্কন বা গুরুদেব বা প্রভুপাদের মতের বিরোধ হয়। উনি এমন ভাবে গুরুদেবের সেবা করতে লাগলেন মুরারি চৈতন্য, যে গুরুদেব ওনাকে অনেক অনেক আশীর্বাদ করেছিলেন। সারঙ্গ ঠাকুর প্রত্যেকটা দিন একটি বকুল গাছের নিচে উনি জপ করতেন 64 মালা প্রত্যেকটা দিন, এবং গাছটি অনেক পুরানো হয়ে গিয়েছিল। একদিন মহাপ্রভু এসে লক্ষ্য করে দেখলেন যে গাছটি প্রায় মৃত। তখন মহাপ্রভু রহস্য করে বলছে সারঙ্গ ঠাকুরকে যে সারঙ্গ ঠাকুর,
তুমি যে গাছের নিচে বসে জপ করতে জপ করো, সে তো প্রায় মরে যাচ্ছে। সারঙ্গ ঠাকুর বিনম্র চিত্তে বলে, আমি কি করব? এনার যতদিন থাকার কথা এই শরীরে ততদিন আছে, যখন যাওয়ার সময় তখন চলে যাবে, তা আমি কি করব? আমার তো কিছু করার নেই প্রভু, তা আমার নিয়ন্ত্রণের বাইরে। মহাপ্রভু সারঙ্গ ঠাকুরের কথা শুনে, যাতে সারঙ্গ ঠাকুরের জপতে কোনো বিঘ্ন না ঘটে, একটি গাছের তলায় গাছের ছায়া বসে জপ করতে পারেন, সেই জন্য শ্রীমান মহাপ্রভু সেই বকুল বৃক্ষকে উনি আলিঙ্গন করেছিলেন। মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে সেই বকুল বৃক্ষ, তিনি প্রায় মৃত, তিনি নবযৌবন রূপ ধারণ করে, নতুন গাছ ধারণ করে সারঙ্গ ঠাকুরকে সেবা করতে লাগলেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। যখন আমরা সেবা করি, ভালোভাবে সেবা করি, দেখবেন ভালো ভক্ত হওয়ার জন্য সমস্ত সুযোগ সুবিধা ভগবান কিন্তু দেয়। আর যারা যারা অন্য কিছু সুযোগ সুবিধা চাইছেন ভগবানের কাছে, সেটাও কিন্তু ভগবান দিয়ে দেয়। যেমন আপনি প্রকল্প করতে চান, পরচর্চা পরনিন্দা করতে চান, একজন ছুটি পেয়ে যাবেন। হ্যাঁ কি না? জোরে হ্যাঁ কি না? বাংলার কথা আছে, চোরের মন বোঝকার থেকে, চোরের মন পুলিশ পুলিশ, বলে না? কি চান আপনি? জপের সময় কথা বলতে চান, ঠিক দেখবেন একটা ভক্ত পেয়ে যাবেন যে জপের সময় এসে বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কেমন আছেন, ভালো আছেন, হরে রাম হরে রাম রাম রাম। কালকে ওই ভক্তরা যা করলো এটা ঠিক, হরে রাম হরে রাম রাম, এরকম পেয়ে যাবেন। আর যদি আপনার ঐকান্তিক ইচ্ছা থাকে সত্যিকারের ভালো ভক্ত হতে, জপের সময় কেবল জপ, দেখবেন ওই রকমও ভক্ত পাবেন। কি চান আপনি? ইয়ে তামাম প্রপদ্যন্তে তাম সতৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বসঃ। যে যেইভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করবে, ভগবান সেইভাবে প্রতিদান দেবে। কি চান আপনি? ঠিক করুন কি চান। সত্যিকারের ভালো ভক্ত হতে চান, সেইভাবে আচরণ করতে হবে। আমি মুখে বলবো এক, করবো এক, তাও তো হবে না। সারঙ্গ ঠাকুর এত কৃপা কি করে পেলেন মহাপ্রভুর? কারণ মহাপ্রভুর নির্দেশ উনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, মহাপ্রভুর উপর পূর্ণ বিশ্বাস ছিল ওনার। সেই জন্য মহাপ্রভু নিজে সেই বকুল বৃক্ষকে নবজীবন উনি দান করেছিলেন। আর ওনার শিষ্য চৈতন্য ভাগবতের অপূর্ব বর্ণনা, চৈতন্য দাস গুরুদেবের এত কৃপা কি করে পেলেন? কারণ কায় মনোবাক্য দিয়ে উনি গুরুদেবের সেবা করেছেন বলে। আর যিনি প্রকৃত শিষ্য, তিনি গুরুদেবের অনেক আশীর্বাদ পান। আর গুরুদেবের যদি আশীর্বাদ পায়, একজন ভক্ত অসাধ্য সাধন করতে পারে। আমাদের প্রভুপাদ তার জ্বলন্ত দৃষ্টান্ত। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের, শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী প্রভুপাদের কিরকম আশীর্বাদ পেয়েছিলেন আমাদের প্রভুপাদ, যে 70 বছর বয়সে সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করলেন। না ছিল অর্থ বল, না ছিল ধনবল, না জনবল, কিচ্ছু ছিল না। 1.5 মাস যাবৎ একটি মালবাহী জাহাজে শ্রী প্রভুপাদ আমেরিকায় গেলেন। জাহাজে 2টি হার্ট অ্যাটাক হলো। কি করে সম্ভব? মাত্র কয়েক বছরের মধ্যে 108টি মন্দির স্থাপন করলেন সারা বিশ্ব জুড়ে। অগণিত ভক্তের অনুপ্রেরণা উনি। কি করে পেলেন উনি? কারণ উনি গুরুদেবের, ওনার গুরুদেবের আদেশ উনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন বলে। সেই জন্য তো এইখানে বর্ণনা করা হয়েছে যে চৈতন্য দাস বা মুরারি চৈতন্য প্রভুর আধ্যাত্মিক অলৌকিক শক্তি
তখনকার দিনে তো পুরো একদম জঙ্গল ছিল। ওই সময় বাঘ নবদ্বীপে ছিল। সেখানে বর্ণনা করা হয়েছে যে গঙ্গাতে কুমির ছিল, কিন্তু চৈতন্য দাসের বাহ্যনায়ী শ্রী চৈতন্য দাসের শরীরে ব্যাঘ্র তাড়াইয়া যায় বনের ভিতরে। যখন বাঘ আসতো কোনো ভয় নেই, লাফ দিয়ে কবু লম্ফ দিয়া উঠে বাঘের উপর, লাফ দিয়ে বাঘের উপরে উঠত, আর কৃষ্ণ প্রসাদ খাওয়াত। এদিকে বাঘ করতো, এদিকে এক চর মারতো বাঘ খেয়ে, হ্যাঁ প্রসাদ খা, ভাত খা, ভাত প্রসাদ। বাঘ শুনত, বাঘের উপরে চড়ে সারঙ্গটা মুরারি চাইতো, আমাকে ওখানে নিয়ে যাও। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে বাঘও ওনার কথা শুনত। বৈষ্ণবের সংস্পর্শে এসেছে, অদ্ভুত লাগে না? আমরা কেন পারি না? একটি বাঘ ভগবানের শুদ্ধ ভক্তের সংস্পর্শ এসে প্রসাদ পাচ্ছে, তার কথা শুনছে। আমরা সৎগুরু সংস্পর্শে এসে এত কিছু পেয়েও কেন আমরা পারি না? তবু তো অভাগাজন না করে স্বীকার। নিত্যানন্দ প্রভু বলছেন আমরা অভাগা। এই বাঘ অভাগা ছিল না। বাঘ তো প্রসাদ পেয়েছে, সারঙ্গ ঠাকুর মুরারি চৈতন্যকে সেবা করেছে। কখনো কখনো অজগর সাপকে নিয়ে কোলে বসে উনি জপ করতেন, এবং কখনো কখনো 2-3 দিন ধরে গঙ্গার জলের ভিতরে উনি জপ করতেন। আপনারা গঙ্গার জলের তলায় কতক্ষণ থাকতে পারবো? আমরা 20-25 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, তার তো বেশি না। 2-3 দিন জলের ভিতরে উনি জপ করছেন। কিরকম আধ্যাত্মিক অলৌকিক শক্তি! যোগ্য চৈতন্য দাস মুরারি পণ্ডিত, যার বাতাসেও কৃষ্ণ পাইবে নিশ্চিত। মুরারি চৈতন্য প্রভু এমন ভক্ত ছিলেন, ওনার গায়ের যে বাতাস, সেটা যদি কারোর গায়ে লাগে তিনি কৃষ্ণকে পাবেন। এখন আপনারা যে লীলাটি শ্রবণ করলেন, এই কৃপা কিন্তু আমরাও পেতে পারি। যা কৃপা পেয়েছে অজগর সাপ। প্রশ্ন হচ্ছে আমরা তৈরি কিনা, সত্যিকারে আমরা চাই কিনা। আমি ক্লাসের আগে আমি জিজ্ঞাসা করছিলাম, আমরা ইস্কনে এসেছি কিন্তু ভালো ভক্ত হতে, ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে আমরা কি ওই রকম আচরণ করছি যার দরুন এটা প্রমাণ করে আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, না অন্য কিছু প্রমাণ করে? কেন এত বাদ বিচার, কেন এত হিংসা? আমরা কি পারি না ঐক্যবদ্ধ ভাবে সৎসঙ্গে থাকতে? কোলে কিন্তু দেবে না একসাথে থাকতে, কিন্তু আমরা কি কলির দাসত্ব হতে চাই না মহাপ্রভু দাসত্ব হতে চাই? নিজেদের ভেতরে মনোমালিন্য করে, ঝগড়াঝাটি করে আমরা কলির দাসত্ব যে হতে চাই সেটা প্রমাণ করি, আর ঐক্যবদ্ধভাবে সেবা করার প্রচেষ্টা হচ্ছে মহাপ্রভুর দাসত্ব করা। বলুন হরে কৃষ্ণ। বুঝতে পারছেন কি বলছে? কি চাই আমরা? বয়স তো হচ্ছে নাকি, কয়দিন বাঁচবো ঠিক নেই। আর আমরা হচ্ছে বাচ্চারা যেরকম বেলুন নিয়ে টানাটানি করে কান্নাকাটি করে, দেখেছেন? একটা বাচ্চা বেলুন পেলো, আরেকটা বাচ্চা পেলো না, সেইটা নিয়ে কান্নাকাটি। সে এমন কান্না মানে সে ভগবত প্রেম পায়নি, সেই জন্য কান্না করছে। সামান্য একটা বেলুন নিয়ে আমরাও তাই করছি। কিন্তু আমরা উদাহরণ দিলাম না একটু আগে, ওনার প্লেটে 2টো ছানা পড়েছে না, একটা পড়ে, আমার তো একটা পড়লো।
তা আমারটা একটা, ওনারটাও একটা, কিন্তু এখন হচ্ছে ওনার ছানার পিসটা বড় না ছোট। যদি আমার থেকে ছোট পেয়ে থাকে তাহলে ঠিক আছে, যদি আমার থেকে বড় পেয়ে থাকে তাহলে কেন পাবো? এই জন্য মনোমালিন্য। আপনারা হাসছেন, আমিও হাসছি, কিন্তু আমাদের জীবনে এইটাই করছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাববেন, এটাই করছে। কিন্তু কেউ রান্না করেছে, ভালো হয়েছে, এখানে যেমন হচ্ছে এখানে ছোলা কচু, আমি আজকে দেখলাম তো, হ্যাঁ ছোলা কচু এসে দেখলাম, ছোলা কচু। তো এখানে হয়তো কেউ আছেন ভালো ছোলা কচু রান্না করেন, তো একজনের রান্না করেছে ছোলা কচু, অন্য কেউ, তো যিনি ছোলা কচু প্রসাদ পেয়েছেন তিনি বলছেন যে মাতাজি বা প্রভুজি, আপনি যে রান্না করেছেন না এই ছোলা কচু, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এইটা শুনে আরেকজন রাঁধুনি, যিনি ভালো ছোলা কচু রান্না করতে পারেন, তার মানে কিরকম ভাবনা আসবে? মনে মনে এটাও ভাবতে পারে, এ আবার কি, এর থেকে তো আমিও ভালো রান্না করি। একবার মনে মনে ভাবছে, বলছে না আমারটা একবার খেয়ে দেখুন না, তারপর দেখবেন কেন। এটা হতে পারে, বা এটাও হতে পারে যে এই মাতাজি বা এই প্রভুজি কত ভাগ্যবান, উনি সুন্দর করে রান্না করেছে, ভোগ লাগানো হয়েছে, এইটা পেয়ে ভক্ত খুশি, এই জীবন ধন্য। আমার হিংসায় এখানে জ্বলতে পারে, বা আমি খুশি হতে পারি। আনন্দটা কোথায়, হিংসায় না প্রশংসায়? কোথায়? এবার আপনি চিন্তা করুন, আপনি খুশিতে থাকতে চান না দুঃখী হতে চান? আপনি ঠিক করুন। যে হিংসায় পুড়ে, এটা মানে আমরা ইচ্ছাকৃত ভাবে দুঃখকে আহ্বান করছি, হে দুঃখ তুমি আসো আমার কাছে। কিন্তু যদি আনন্দ পেতে চান, তাহলে বৈষ্ণবের প্রশংসা করা আনন্দের কারণ, বৈষ্ণবের প্রতি হিংসা করা দুঃখের কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যদি কিছু ভুল বলে থাকি, বা হয়তো আমার ভাষাগত দিক দিয়ে, ভাবের দিক দিয়ে হয়তো ভুল হয়েছে, আমি তো বদ্ধজীব, যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। এবং আমার কথাতে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ প্রভু ঠিক বলছেন, এটাতে আমার ভক্তি জীবনে কিছু ভালো হতে পারে, সেটা প্রশংসা হচ্ছে গুরুদেবের থেকে যা শিখেছি সেটা পুনরাবৃত্তি করার চেষ্টা করেছি। হরে